আজকে আমরা ভিডিও শুরু করার আগে প্রথমে আমরা দুটো অ্যানিমেশন দেখব। সাবস্ক্রাইব অ্যানিমেশন, যেটা আমরা সচরাচর ভিডিওর নিচে কিংবা ভিডিওর সাইডে ব্যবহার করে থাকি। যেটা আমার দুপাশে দুটো অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এটার মধ্যে আপনাদের কোনটা ভালো লাগবে? আমি জানি যে ম্যাক্সিমাম সবারই সেকেন্ড অপশনটা ভালো লাগবে। সেটা আমি কীভাবে তৈরি করলাম, কোন অ্যাপ দিয়ে তৈরি করলাম, সেটা আমি ডিটেলসে মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাবো। তো এটা আপনি আপনার হাতে থাকা মোবাইল হ্যান্ডসেট, অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটা দিয়ে করতে পারবেন। তো সেটার জন্য কোন অ্যাপ লাগবে, কীভাবে করবেন, সেটা আমি আপনাদের এখন দেখাবো। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো এই অ্যানিমেশনটা আমাদের তৈরি করতে প্রথমে আমাদের গ্রাফিক্স ডিজাইন করতে হবে। সেটার জন্য আমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপ সেটা লাগবে, কাইন মাস্টার অ্যাপ লাগবে, আর হচ্ছে আপনার একটা গ্রিন স্ক্রিন অ্যানিমেশন লাগবে। এটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। আর আপনার অবশ্যই আপনার চ্যানেলের লোগো লাগবে। তো চলুন তাহলে আমরা প্রথমে গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করি। প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব অ্যাপে আমরা চলে আসছি। তো এখানে নিউ টেক্সট নামে একটা ডিফল্ট সেট করা থাকবে, এটা আমরা প্রথমে ডিলিট করে নেব। ওকে, এরপরে আমরা এখানে দুটো শেপ নিয়ে নিব। প্রথমে একটা আয়তাকার শেপ, তো এরপরে আমরা এটার উপর এটা আমরা কালার সেট করে নিব। কালার অপশনে যাব, এটা আমি লাল কালার দিয়ে দিলাম। ওকে, এটা আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারটাই ঠিক মনে করছি। ওকে, এরপরে স্ট্রোকটা একটু বাড়িয়ে নেব। ওকে, এরপরে একটা গোলাকার শেপ নিব। ওকে, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট করে নিতে হবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে যাব, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সপারেন্ট যে অপশনটা, এটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এটা আমরা এখন কি করব, এটা আমরা এক্সপোর্ট করে নিব। 3 ডট আইকনে যাব, উপরে এক্সপোর্ট ইমেজি, এই যে এখানে ফরম্যাট পিএনজি থাকবে, আর ডিফল্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনারা ভেরি হাই কিংবা আল্ট্রা করে দিবেন। আমি আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি করে দিলাম। এটা কিন্তু এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব কাইন মাস্টার অ্যাপে। চলে আসলাম আমরা কাইন মাস্টার অ্যাপে। এখানে গিয়ে যে ক্রিয়েট নিউ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। অ্যাসপেক্ট রেশিও 16:9 যেটা দেওয়া আছে সেটাই থাকবে। তো গ্রাফিক্স ডিজাইনটা নিয়ে নেব। প্রথমে আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো ইমেজি অ্যাসেট নামে যে অপশনটা, প্রথমে এটা হলো ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটা আমরা টেনে 7 সেকেন্ড করে দিব। এরপরে লেয়ার অপশনে যাব, মিডিয়া, আমাদের যে গ্রাফিক্স ডিজাইনটা সেটা নিয়ে আসবো। ওকে, এটা আমরা একটু জুম আউট করে বড় করে নেব। তো এরপর আমরা কি করব, এখানে আমাদের প্রথমে লোগোটা অ্যাড করব। আবার আমরা লেয়ার অপশনে যাব, মিডিয়া, আমি আমার অন্য একটা চ্যানেলের লোগো দিয়ে আপনাদের এটা তৈরি করে দেখাচ্ছি। একটা লোগো অ্যাড করলাম, এটা আপনারা পজিশন মতো এই যে গোলাকার শেপটা এখানে বসিয়ে দেবেন। আরেকটা কথা না বললেই নয়, যারা এই যে গোলাকার আপনাদের লোগো তৈরি করতে আপনাদের কোনো সমস্যা থাকে, তো আমার চ্যানেলে
লোগো কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা অবশ্যই গিয়ে কিন্তু সেটা দেখতে পারেন। তো আমরা এটা পজিশন মতো বসিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমরা চ্যানেলের নাম অ্যাড করব। আবার আমরা লেয়ার অপশনে যাব, টেক্সট এখানে লিখবো ফান ওয়ার্ল্ড। ওকে, বড় করে নিলাম। কালারটা এখানে আমার হোয়াইটই থাকবে। এরপরে আমি আউটলাইনটা ব্ল্যাক কালার করে দিলাম, দেখতে একটু সুন্দর লাগছে। এখানে আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ফ্রন্ট অপশনে আমার এই ফ্রন্টটা ভালো লাগছে, আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। পজিশন মতো বসিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে নিচে এটা আপনারা টেনে এটা সমান করে দিবেন। ওকে, এখন আমরা গ্রিন স্ক্রিন অ্যানিমেশনটা অ্যাড করব। আবার লেয়ার অপশনে যাব, মিডিয়া। এটা আপনারা ইউটিউবে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন কপিরাইট ফ্রি লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। ক্রোমা কিতে যাব, ক্রোমা কিতে যাওয়ার পর এটা এনামেল করে আপনারা আপনাদের পজিশন মতো এখানে বসিয়ে নেবেন। এর নিচের লেয়ারগুলো সব টেনে আপনারা এক সমান করে নেবেন। এবার এই যে আমার যে লেয়ারটার একটু বাড়তি অংশ আছে এটা আমি কেটে দিব। বাড়তি লেয়ারটা কেটে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যানিমেশনটার সাথে কিন্তু কোনো সাউন্ড ইফেক্ট নেই। তো এটার সাথে যেমন এই যে ক্লিক সাউন্ড কিংবা পপ সাউন্ড কিংবা যে ঘন্টা বাজার যে বেল সাউন্ড, এই ধরনের সাউন্ড হলে কিন্তু জিনিসটা আরও অনেক ভালো লাগে। তো আপনারা এই সাউন্ডগুলো কোথায় পাবেন? সাউন্ড অপশনে যাওয়ার পরে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ব্রাউজ করলে কাইনমাস্টারের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। মাউস ক্লিকের সাউন্ড, আপনার বাটন প্রেসের সাউন্ড, আপনারা বেল আইকনের সাউন্ড, তো এই সব ধরনের সাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রিতে। আপনারা এখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার মতো করে সাউন্ড অ্যাড করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাউন্ড অ্যাড করে দিবেন। আমাদের পুরো অ্যানিমেশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালারটা চেঞ্জ করে আমরা গ্রিন স্ক্রিন করে দিব। এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এখানে 1080p আর ফ্রেম রেট 13 রেজুলেশন দেওয়া আছে, এটাই থাকবে। সেভ অ্যাজ ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমার অ্যানিমেশনটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে যে কোনো ভিডিওর নিচে আপনারা ব্যবহার করবেন। এখন আমি আমার এই ভিডিওর নিচে আমরা যে গ্রিন স্ক্রিন অ্যানিমেশনটা তৈরি করলাম সেটা অ্যাড করে দেখাবো। প্রথমে আমরা লেয়ারে যাব, মিডিয়াতে যাব, অ্যানিমেশনটা এখানে আনবো, পজিশন মতো বসিয়ে দিব। এরপরে আমরা চলে যাব ক্রোমা কি অপশনে, এনাবেল করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। এরপরে আমরা এটাকে প্লে করে দেখব এটা কেমন লাগছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিন অ্যানিমেশনটা এখানে অ্যাড হয়ে গেছে। একদম স্মুথলি এটা আপনারা ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।